মালিক ছবি তুলো আগে। আস্তে আস্তে আর বাবারে এত লোক লাগে না। আরে ভাই মোবাইল নাম্বার দিতে না আমার। একবার ভিতরে ঢুকে দেন চলতে পারবে না আমি সামনে বলছি। ওই যাচ্ছে আজকে গেছে মজ্জম ভাই আপনি একবার ভিতরে গেছেন মানে আরে হচ্ছে সামনে আর দেখা করতে না এডি দাঁড়ায় তোরা এখানে দাঁড়ায় বললো কাকে? গ্লো এন্ড লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। কানিতে মহিলা কলেজের সামনে আর মহিলা কলেজের সামনে 8-10 জন লোক দরজায় নক করতেছে। দরজাটা খুলে দিল, তারা ভিতর দিকে ঢুকতেছে। তারা যখন ভিতরে ঢুকলো তাদের সাথে আমরা তাদের লোক হয়ে আমি আর রনি দুইজন ভিতরে ঢুকি। ভিতরে যে তাদের সাথে যাচ্ছি তখন ওই আনসার ওই ভিতরে যিনি ঢুকছেন ওনাকে বলতেছেন জামাতের আমির সাহেব আপনার কথা বলে গেছে, আসেন স্যার আছে ভিতরে। ইন দ্য মিন টাইম আমাদের সাথে আরও কিছু ছেলেপেলে ছিল, তারা যখন ভিতরে ঢুকে গেছে ওনাদের 15-20 জন, আমাদেরও অনেক 15-20 জন, অনেক লোক হয়ে গেছে। তখন তারা ভড়কে যায়। তখন তারা ভড়কে যেয়ে হঠাৎ করে পকেট থেকে একটা কাগজ বের করে বলতেছে আমরা পোলিং এজেন্ট জমা দিতে আসছি, এবং তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর অন্যটা দিচ্ছে। রাতের বেলা ভোটের 400 গজের ভিতরে আসা নিষেধ। রাতের বেলা উনি কি কাজে ঢুকলেন? এত মানুষ জিজ্ঞাসা করলেন, উত্তরটা পাওয়া গেল না। তাদের হাতে ব্যাগ ছিল, তাদের কাছে ব্যাগ ছিল, তারা একবার একটা ফুল সেট আপ নিয়ে আসছে। এবং এই ঘটনা আটাপাড়াতেও ঘটছে নাকি, ওখানেও গেছে, তাদের কোনো একটা উদ্দেশ্য ছিল। এবং আমি নিজ কানে শুনছি ওয়ার্ড জামাতের সেক্রেটারি, ওয়ার্ড জামাতের সেক্রেটারি জার্জিস সে আসছে এবং ওখানে আনসার বলতেছে যে জামাতের আমির সাহেব বলে গেছে আপনার কথা, ওদেরকে ভিতরে ঢুকতে দিল। এই রাতের বেলা কি উদ্দেশ্যে ভিতরে ঢুকতে দিল? আমরা যখন গেলাম এলাকাবাসী আসলো, তারপর এসিল্যান্ড সাহেব আসলো। এসিল্যান্ড সাহেব আসে বিচার করলেন, ওনাকে মুসলিকে দিয়েছেন এই অপরাধে। এবং আমরা তো হতাশ, এবং প্রশাসন অনেক লোক আসছিল যারা ধরছে তাদের উপর লাঠিচার্জ। এবং ঘটনা হচ্ছে গভীর রাতে সারা বাংলাদেশে এইরকম হচ্ছে। নইলে আমাদের এই বিএনপি অধ্যুষিত বগুড়া সদরে এবং ফুলবাড়ি বিন্দনপাড়া ঐতিহ্যবাহী বিএনপি অধ্যুষিত জায়গাতে যদি এই রাতের অন্ধকার ওরা ঢোকার সাহস রাখে, এই দুর্বৃত্তরা সারা বাংলাদেশে এর চাইতে বেশি দুর্নীতি করছে এবং তারা প্রোপাগান্ডা চালিয়ে ভোটটা তাদের পক্ষে নেওয়ার জন্য টাকা পয়সা সহ ভয়ভীতি প্রদর্শন দাবি জানাই। প্রশাসনের কাছে এখনো সময় আছে, নির্বাচন যেন সঠিক এবং সুন্দর হয় সেদিকে সবাই সোচ্চার হোক। নইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা সৈনিক রক্তের বিনিময়ে